তৃণমূলের বিদায় আসন্ন, সেজন্য মুখ্যমন্ত্রী মানুষকে ছেড়ে এখন দেবতার দরবারে চলে গেছে। মা কালী বলেছেন আমি কিছু করতে পারবো না। পয়লা বৈশাখের দিন মুখ্যমন্ত্রীর পুজোর পর কালীঘাটের পুজো শুরু হয়। এবার কালীমা স্বপ্নে বলে দিয়েছেন আমি কত ফাইল দিয়ে তোমাকে বাঁচাবো। আমার ভোট পরবর্তী সন্তান যখন তুমি এই বালি, কয়লা, ইট, কাঠ, পাথর, তোমার দুষ্টু সোনার টুকরো ভাইরা আমি বিজি পারতাম। আমার একটা ব্যস্ততা আছে। তুমি রোজ রোজ একটা নতুন কেস নিয়ে আসবে, আমি কি করে করবো? তুমি আর জীবন নিয়ে এলে থামানোর সঙ্গে সঙ্গে বক্তই আবার ওপর থেকে উঠে আসছে। তুমি ক্ষমা করো। মা কালী কালীঘাটে ওনাকে নমস্কার করে বিদায় চেয়েছেন। মুখ্যমন্ত্রী চলে গেলেন জগন্নাথ দেবের কাছে, বলে জয় জগন্নাথ। বলেন কি কথা, এখানে আবার কি? ওখানে আবার পান্ডাদের সঙ্গে গন্ডগোল, আপনাকে যেতে হবে। 200 কোটি টাকা খরচা, পাবো কোথায়? জনগণের টাকায় করতে হবে। হিট করে 200 কোটি টাকা দিয়ে কালচারাল সেন্টার তৈরি হলো, কালচারাল সেন্টার। জগন্নাথ ভাই বোনকে রেখে উনিও চললেন যে যাই একবার ঘুরে আসি। যাই হোক, মুখ্যমন্ত্রী কবি, তিনি যখন বলেছেন আমাকে যেতে হবে, তারপরে মহিলা উনি যখন ডাকছেন, ফিরাদ হাকিমকে প্রশ্ন করুন, ওই আপনাদের জাভেদ খানকে প্রশ্ন করুন, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করুন, যারা আপনাদের আবেগ নিয়ে ধর্ম পালন করেছেন, উনি খুব ভালো করেছেন। ওনার ছেলেমেয়েদের ছেলেমেয়েরা কিন্তু মিডিয়ামে পড়বে, এমবিএ করবে, ডাক্তার হবে, আর আপনার ছেলেমেয়েরা এখানে কি করবে? পড়া লেগে গরুর ল্যাজ করবে। চেয়ার পুরো ফাঁকা রয়েছে, কি বলবেন? পরিবর্তন যাত্রা জনসভায় চেয়ার পুরো ফাঁকা। বলছি শ্রমিকরা গ্যাস নিয়ে সমস্যা হচ্ছে রাজ্য জুড়ে, এলপিজি গ্যাস নিয়ে রাজ্য জুড়ে সমস্যা হচ্ছে। সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়, সমস্যা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ সচেতন, সেটা বোঝেন। কেন্দ্র সরকারের চাপ করে সেটা করবে, যে টাকাটা রাজ্য সরকার পায় পেট্রোলিয়াম আজকে শ্রমিকরা আজকে অভিষেক ব্যানার্জি বলেছে যে গণেশ কুমার ল্যাজ গুটিয়ে পালিয়েছে হোঁচট খেয়ে। অভিষেক ব্যানার্জি বলেছে যে গণেশ কুমার হোঁচট খেয়ে পালিয়েছে, কি বলবেন? তারা কেউ যাবেন না, তারা একটু অপেক্ষা করেন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের